শেষের দিকে ডিউ পড়াতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিল। তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত, কারণ লাস্ট 2 ওভারে 30 রান লাগতো। এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে। সো অবশ্যই আমি তার সাথে একমত। আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো। এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার জন্য, কারণ আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল। নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিল, নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল। এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। মনে ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি। তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম, আর একটু ডিপে নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত, হয়তো রিশাদও আসতো তখন। তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য। বোলিংয়ের লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে। আমি মনে করি আর একটু এক্সিকিউশনে পারফেকশন আনতে হবে, এক্সিকিউশন এরর ছিল। আমি এটা নিয়ে কাজ করব। ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লেতে, তারা যদি সেট হয়ে আউট হইতো এটা একটা ডিফারেন্ট সিনারিও ছিল, কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি হ্যাঁ, মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিলিটি নিতে পারতো, যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যাইতো তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো। অবশ্যই এই টি-20 খেলাটা এরকম। আপনি দেখেন একদম শেষ পর্যায়ে 2 ওভারে 30 লাগতো, ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম। আমাদের তাসকিন ভাই, ফিজ ভাই ব্যাটিং করতেছিল, এবং নাসুম ভাইয়েরও ছয়টা যদি হয়ে যাইতো যে ভালো একটা ক্যাচ ধরছে, তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারতো। তো অলওয়েজ চেজেবল, ভালো উইকেটে 4 ওভারে 10 করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি, এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে, বিশেষ করে এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে, বল অনেক ভালো ব্যাটে আসতেছে। সো এগুলো আসলে রিচেবল। সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে, উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায়, যেটা আমাকেও কনফিডেন্স দেয়। তো আমি চেষ্টা করি, এবং যারা এই টিম ম্যানেজমেন্টে যারাই আছে একদম প্লেয়ার্স থেকে শুরু কোচেস সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে না, তুমি রান করতে পারবা। সো এটা অবশ্যই আমাকে একটা কনফিডেন্স দেয়। আমিও চেষ্টা করি রান করার, হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না, তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য। হ্যাঁ, আরেকটু দায়িত্ববোধ নিয়ে আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে। তামিম যেরকম একটা স্টার্ট পাইছিল, আসলে খুবই ভালো একটা স্টার্ট তার ব্যাটে, প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিলো ব্যাটে। বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে, তো তাদের বিষয়ে বলার কিছু নেই। বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন, তারা যদি আরেকটু ডিপ করতো, খেলাটা ডিপ করার অপশন ছিল, কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিলো। আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের, এখানে আর কোনো অপশন নেই, রেসপন্সিবিলিটি নিয়েই ব্যাটিং করতে হবে। না, কানে আসছে অবশ্যই, কিন্তু ওই যে বলেন, আমি আসলে প্রেশার মুভমেন্টে, তো ওই সময় প্ল্যানিং করতেছিলাম যে নেক্সট বল কী করতে পারে, ওইটা বেশি অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন, এবং স্কোরবোর্ডে দেখতেছিলাম যে কীরকম ইকুয়েশন লাগে। আমি আর একটু ডিপে নিয়ে যাইতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে। আমরা আসলে খুবই সিম্পল প্ল্যান রাখার চেষ্টা করি, এবং এটা নিয়ে আমাদের কথা হয়েছে যে আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি, এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করি না, ম্যাজিক বল করার চেষ্টা করি না। তো এটাই আমাদের বোলিংয়ের প্ল্যান থাকে, যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি, আমাদের বলার ডিপার্টমেন্ট ভালো করতেছে। আর ফিজ ভাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বোলিং করতেছে, ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না। আর নাসুম ভাই ডেফিনেটলি ভালো বোলিং করছে, রিশাদ আমি বলো ভালো বোলিং করছে, যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো, বাট ও ব্রেক থ্রু এনে দিয়েছে আমাদেরকে। সো তাসকিন ভাইও ভালো বল করছে, ব্যাক টু ব্যাক উইকেট দিছে, যেটা অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেশার টি-20-তে। সো বলাররা ভালো করতেছে, এবং আমি মনে করি এটার পিছনে মেইন রিজনটা হলো গিয়ে অনলি প্ল্যানে এক্সিকিউট করা, এক্সট্রা কিছু চিন্তা আমরা করতেছি না।